রাজ্য সভাপতির পদ ছাড়তে পারেন শ্রমিক ভট্টাচার্য। রাষ্ট্রমন্ত্রী পদে নাও দেখা যেতে পারে বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদারকে। আগামী সপ্তাহে কোন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে চলেছে মোদীর ক্যাবিনেট? বাড়ছে রাজনৈতিক জল্পনা। রাজ্য বিজেপির সাংগঠনিক কাঠামোয় শীঘ্রই বড়সড় পরিবর্তন আসতে পারে বলে দলীয় সূত্রে খবর। সম্প্রতি রাজ্যের মন্ত্রিসভা সম্প্রসারণের পর দলের একাধিক গুরুত্বপূর্ণ নেতা প্রশাসনিক দায়িত্ব পেয়েছেন। ফলে সরকার ও সংগঠনের মধ্যে ভারসাম্য বজায় রাখতে এবং দলের সাংগঠনিক কাজকে আরো গতিশীল করতে নতুন নেতৃত্বকে সামনে আনার বিষয়ে সক্রিয় হয়েছে বিজেপির শীর্ষ নেতৃত্ব। সেই কারণেই জেলা থেকে রাজ্য স্তর পর্যন্ত একাধিক পদে রদবদলে পরিকল্পনা শুরু হয়েছে। দলের তরুণ ও সক্রিয় নেতৃত্বের পাশাপাশি সাংগঠনিকভাবে দক্ষ কর্মীদেরও গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়ার বিষয়টি নিয়ে বিবেচনা করা হচ্ছে বলে জানা গিয়েছে। সাংগঠনিক পুনর্গঠন নিয়েই গত কয়েকদিন ধরে দিল্লিতে একাধিক বৈঠক ও আলোচনা হচ্ছে। রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য দলের কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে ধারাবাহিক বৈঠক করেন। সূত্রে খবর, শুক্রবার রাতে বিজেপির পশ্চিমবঙ্গের দায়িত্বপ্রাপ্ত নেতা সুনীল বনসালের সঙ্গে তার দীর্ঘ আলোচনা হয়। সেই বৈঠকে সংগঠনের ভবিষ্যৎ রূপরেখা এবং সম্ভাব্য পরিবর্তন নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়েছে। দলীয় সূত্রে খবর, বৈঠকে জেলা, সাংগঠনিক জেলা এবং রাজ্য স্তরের একাধিক গুরুত্বপূর্ণ পদে নতুন মুখ আনার বিষয়ে নীতিগত সম্মতি তৈরি হয়েছে। একই সঙ্গে দলের সাংগঠনিক শক্তি আরো বৃদ্ধি করা, বুথ স্তরের কার্যকলাপ জোরদার করা এবং আগামী লোকসভা নির্বাচনকে সামনে রেখে কর্মীদের আরো সক্রিয় করে তোলার উপর গুরুত্ব দেওয়া হয়েছে। কিরে, তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করবো বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না। অনেক কিছু ইউজ করলাম তবুও কমছে না। আমার মনে হয় তোকে কোনো একজন ভালো ডার্মাটোলজিস্টের কাছে দেখানো উচিত। তুই ঠিক বলেছিস, কিন্তু কোনো ভালো ডার্মাটোলজিস্ট থাকলে একটু সাজেস্ট কর না প্লিজ। এই তোর তো একবার র্যাশ হয়েছিল না? তুই কোথায় দেখিয়েছিলিস? তুই একবার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস। ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। আমারও সেম প্রবলেম হয়েছিল। এখন ওখানে ট্রিটমেন্ট নিয়ে আমি এখন ঠিক আছি। গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 8001003333, 8001113333। যেরকমটা শোনা যাচ্ছে, আগামী সপ্তাহে হতে চলেছে মোদীর মন্ত্রিসভার রদবদল। বিজেপির উচ্চস্তরে ইঙ্গিত, বিজেপির রাজ্য সভাপতি তথা রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য এবং সুকান্ত মজুমদার বাংলা থেকে দুজনকে পূর্ণমন্ত্রী করে বঙ্গ বিজয় পুরস্কার দিতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেক্ষেত্রে বিজেপির পরবর্তী রাজ্য সভাপতি কে হতে পারে তা নিয়ে তুঙ্গে জল্পনা। সূত্রের খবর, এবার রাষ্ট্রমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রীর দায়িত্ব পাচ্ছেন বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার। পদোন্নতি হলেও কোন মন্ত্রকের দায়িত্ব সামলাবেন সুকান্ত মজুমদার তা এখনো স্পষ্ট নয়। যদিও এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া দেননি সুকান্ত শ্রমিক। তবে বিদ্রোহী তৃণমূল সাংসদদের মোদী সরকারের মন্ত্রিত্ব প্রাপ্তির সম্ভাবনা অনেকটাই কম। কেননা তারা যদি মন্ত্রিত্ব পান তাহলে বিজেপির অন্দরেই চরম ক্ষোভ ও অসন্তোষ তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। সেই ঝুঁকি নরেন্দ্র মোদী কিংবা অমিত শাহ কেউই নিতে চাইবেন না বলে মত রাজনৈতিক মহলে। 2014 সালে প্রথমবার কেন্দ্রে ক্ষমতায় আসে মোদী সরকার। বিগত 12 বছরে বাংলা থেকে একাধিক সাংসদকে রাষ্ট্রমন্ত্রী করে নিজের মন্ত্রিসভায় স্থান দিয়েছেন মোদী। তবে এখনো পর্যন্ত বাংলা থেকে কাউকেই পূর্ণমন্ত্রী করা হয়নি। দলীয় সূত্রে তথ্যানুযায়ী এবার সেই সম্ভাবনা তৈরি হয়েছে, যার অন্যতম কারণ ঐতিহাসিক বঙ্গ জয়।
পদোন্নতি হলেও সুকান্ত মজুমদার কোন মন্ত্রকের দায়িত্ব সামলাবেন তা এখনো পর্যন্ত স্পষ্ট নয়। এক কথায় 2029 সালের নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন রাজ্যে দলের রাজনৈতিক অবস্থান সুদৃঢ় করার জন্য এই পরিবর্তন আনা হতে পারে। 2029 সালে লোকসভা নির্বাচনকে লক্ষ্য রেখে মন্ত্রীদের কাজের মূল্যায়নের ভিত্তিতে এই রদবদল হতে পারে বলে বিভিন্ন সংবাদ মাধ্যমে ইঙ্গিত দেয়া হয়েছে বলে মত ওয়াকিবহাল মহলে। এই গোটা বিষয়ে আপনাদের কি মত জানান কমেন্ট বক্সে। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি খেয়ে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর প্লাস নিউজে।